এত রাতে আমার মতো আপনাদেরও কি ঝাল খাওয়ার গ্রেভি ওঠে? আর আমার যখন এত রাতে ঝাল খাওয়ার গ্রেভি ওঠে তখন আমি কি করি? তো আজকে আমি যেটা করেছি, বাসায় যেহেতু কোরিয়ান হট চিকেন ফ্লেভার রামেন নুডলস আছে, তো আজকে আমি এটাই রান্না করব। আর আমার হাজব্যান্ড যেহেতু ঝাল খেতে পারে না, তো তার জন্য আমি নর্মাল যে বাংলাদেশি নুডলসগুলো আছে তো সেগুলো রান্না করব। এটাও চিকেন ফ্লেভার। তো এই যে নুডলস নিয়ে নিয়েছি, আর নুডলস রান্না করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে সরাসরি রান্নাঘরে চলে যাচ্ছি। আর এখন বাজে রাত 1:30, আর এত রাতে আমার ঝাল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। আর নুডলস রান্না করার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো এই যে গুছিয়ে নিয়েছি। প্রথমেই নামিয়ে নিয়েছি চিকেন, এটা ভিজতে একটু সময় লাগে। আর চুলায় বসিয়ে দিয়েছি পানি কুক হওয়ার জন্য, যেহেতু নুডলস সিদ্ধ করা লাগবে। আর অন্য দিক দিয়ে আমার হাজব্যান্ড পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে। সাথে চিকেনটা যখন ভিজে যাবে তো চিকেনটাও ছোট ছোট করে পিচ করে নিয়ে নিচ্ছে। সব কিছু যখন কাটাকাটি হয়ে যাচ্ছে, আর অন্যদিক দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য নুডলস কুক করে নিচ্ছি। যেহেতু ওরটা আগে রান্না করব, তাই ওরটা প্রথমে কুক করে নিচ্ছি। আর আলাদা আলাদা করে রান্না করব, যার যার যেভাবে খেতে ইচ্ছে করে। যেহেতু আমার হাজব্যান্ড ঝাল পছন্দ করে না, তাই ওকে আর ঝাল খাওয়াবো না। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব ভালোভাবে একটু সটে করে নেব। আর নুডলস রান্না করতে পারে না এরকম কিন্তু কোনো মানুষ নেই, সবাই রান্না করতে পারে। এখন এই নুডলস রান্নাটা একদম ছোট বড় সকলেরই একদম ইজি হয়ে গিয়েছে, তাই আর ডিটেইলস বলবো না। যদি আপনাদের কাছে ভালো লাগে তো দেখে নেবেন একটু একটু করে। তো এই হলো কথা। আর যখনই আমার মাঝরাতে ঝাল খাওয়ার গ্রেভি ওঠে তখন আমি যেটা করি, শুকনো মরিচ, তারপরে মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কষলে ভাত খাই বা মুড়ি খাই, তখন আমার কাছে মনে হয় যে ঝাল ঝাল কিছু খাওয়ার যে ইচ্ছেটা ছিল সেটা পূরণ হয়ে যায়। আর আমি যেহেতু অনেক বেশি ঝালখোর, তো আমার কাছে না এই ঝালগুলো অনেক ভালো লাগে। তো সবার তো আর এরকম ভালো লাগে না। তো আপনারা কারা কারা এরকম ঝাল খেতে পছন্দ করেন, বা মাঝরাতে যখন আপনাদের ঝাল খাওয়ার গ্রেভি ওঠে তখন আপনারা কি করেন সেটা আমাকে একটু জানাবেন। আর দিনের বেলা যখন আমার ঝাল খেতে খুব ইচ্ছে করে তখন আমি বেলপুরি বা ফুচকা খাই। যেহেতু এই প্রবাসে বেলপুরি ফুচকার কোনো সন্তান আমি আজও পেলাম না, তাই যেটা করি, নর্মালি কোনো আম বা স্ট্রবেরি থাকলে অনেক বেশি কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে মাখিয়ে সেটা খাই। তো এই যে আমি আমার ঝাল খাওয়ার গোপন কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারাও কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যখন আপনাদের ঝাল খাওয়ার গ্রেভি ওঠে তখন আপনারা কি করেন। কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের নুডলসটা কিন্তু রান্না করে নিয়েছি। এবার আমারটা চুলায় বসিয়ে দিয়েছি। এই যে আমি আজকে রামেন নুডলসটা একটু অন্যভাবে রান্না করব। নর্মালি আপনারা সবসময় যেভাবে দেখে এসেছেন আমি সেভাবে করব না। তো আমি প্রথমে একটু পেঁয়াজ আর আদা রসুন পেস্ট তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। যেহেতু চিকেন দিব তাই একটু করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর আদা রসুনটা যেহেতু ফ্রোজেন ছিল, একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি দিয়ে দেবো। এমনিতে কিন্তু রামেন নুডলস প্রচুর ঝাল, আর কাঁচামরিচটা দিলে তো আরও ঝাল হবে। তো আজকে আমার ইচ্ছেই ছিল যে অনেক বেশি ঝাল খাবো, দুনিয়ার যত ঝাল আছে। তো এই যে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রামেন নুডলসের যে স্পাইসিটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। একটা ফোঁটাও রাখবো না, সম্পূর্ণটুকু দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালার কত যে হট হয়েছে, সেটা আপনারা যখন টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে যেটা করেছিলাম, ডিম দিয়েছিলাম, আসলে সেটা আমার একদমই মনে নেই আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, আমি ডিমটা এই পর্যায়ে একটু ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, আবার চাইলে স্ক্রাম্বল করেও নিতে পারেন, সেটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তারপরে সাথে আরও একটা কি মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করব, 1 থেকে 1.5 মিনিটের মতো এটা রান্না করে তারপর নামিয়ে নেব। আর এই তো গরম গরম রামেন নুডলস এখন খাবো। আর এখন রাত কয়টা বাজে জানেন? এখন বাজে রাত 2টা। তো এই যে দুইজনের জন্য নুডলস রান্না করে নিয়েছি। আর এরকম ঝাল ঝাল করে নুডলস খেতে আমার যে কী যে ভালো লাগে,
সেটা আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, দুইটা নুডলসই অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা কারা কারা রাতের বেলা এরকম করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সবার কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি খুব মনোযোগ সহকারে আপনাদের কমেন্টগুলো পড়ে থাকি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সব সময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করেছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।